বাড়িতে বিশাল আয়োজন শুরু হয়েছে। পুরো বাড়ি যেন লাইটের আলোতে ঝলমল করছে। এদিকে টুনি বাজারের ফর্দি করতে ভীষণ ব্যস্ত। আরে টনি, তোমার এখনো বাজারে লিস্ট করা হয়নি? তাড়াতাড়ি চলো, রাধুনি সুখী দিদিকে লিস্টটা দিতে হবে, না হলে সুখী দিদি রান্না করবে কিভাবে? এই তো টোনা, হয়ে গেছে। এই দেখো, বাজারের ফর্দি করেছি। টনির হাতে বাজারের ফর্দি দেখে টোনার চোখ কপালে উঠে যায়। সর্বনাশ টনি, এত বড় বাজারের ভর্তি, তুমি কি পুরো বাজারটাই তুলে নিয়ে আসবে নাকি শুনি? আহা টোনা, এভাবে বলছো কেন? মেয়ের মুখে ভাত দিব বলে কথা। পুরো বনে সবাইকে তো পেট ভরে খাওয়াতে হবে নাকি? তাই তো এত বাজারের ফর্দি। টোনা, সাবধান করে দিচ্ছি, একদম কিপটামো করবে না কিন্তু। না না টনি, একমাত্র মেয়ের মুখে ভাত দিব আমরা, এই ব্যাপারে আমি খুব সচেতন, বুঝেছো? আমি একদম কিপটামো করব না, আমার উপর বিশ্বাস রাখতে পারো। টোনা কথা বলে বাজারের ফর্দি নিয়ে সুখীর বাড়িতে চলে যায়। আর সুখীকে টোনা বাজারের সব হিসেব বুঝিয়ে দিয়ে অনেকগুলো টাকা দেয়। সুখী দিদি, কাল কিন্তু সবকিছু ভালো করে রান্না করো। প্রথমবার বনবাসীকে খাওয়াচ্ছি, দুর্নাম যেন কেউ করতে না পারে। আরে টোনা, এই সুখীর হাতের রান্না যে খাবে সে পস্তাবে, আর যে খাবে না সেও পস্তাবে। এমন রান্না করব বনের সবাই চেটে পুটে খাবে, বুঝেছিস? সুখী দিদি, তাই যেন হয়। এখন আমি আসি গো, কাল কিন্তু সময় মতো এসে রান্না করো, ঠিক আছে? এই কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত গড়িয়ে সকাল হয়ে আসে। আর সখী টোনার বাড়িতে সব বাজার নিয়ে গিয়ে রান্না করতে থাকে। সখীর রান্না এতই ভালো ছিল যে পুরো বাড়িতে খাবারের ঘ্রাণে ভরে যায়। কি ঘ্রাণ! এত সুন্দর রান্না তুমি কোথায় শিখেছো সুখী দিদি? টনি, আমার ঠাম্মি অনেক ভালো রান্না করতো। ঠাম্মির দেখে দেখে আমিও শিখেছি, আর তাই তো আমি এখন রান্নাটাকে পেশা হিসেবে বেছে নিয়েছি। সুখী দিদি, তুমি অনেক ভালো কাজ করেছো। নাও নাও, তাড়াতাড়ি রান্না শেষ করে নাও, বনের সবাই যে খেতে চলে আসছে। এরপর সুখী তাড়াতাড়ি করে রান্না শেষ করে ফেলে। আর তারপর সেই রান্না করা খাবার দিয়েই টনির মেয়ের মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান শুরু করা হয়। কিছুক্ষণের মধ্যেই বনের সবাই টনির বাড়িতে পেট পুড়ে খেয়ে খুশি মনে বাড়িতে চলে যায়। আর তাই টোনা টুনির মনও অনেক খুশিতে ভরে যায়। সুখী দিদি, আজ বনের সবাই তোমার রান্না করা খাবার খেয়ে আমাদের অনেক প্রশংসা করে গেছে, তাই আমরা খুশি হয়ে তোমাকে দ্বিগুণ টাকা দিলাম। এই নাও তোমার পারিশ্রমিক। টনি, তোদেরকে অনেক ধন্যবাদ। সত্যি তোরা অনেক ভালো। আজ তোদের কারণে আমি অনেক টাকা পেলাম। এই টাকা দিয়ে আমি আমার সংসারের অভাব দূর করতে পারবো। সুখী টুনিদের কৃতজ্ঞতা প্রকাশ করে সেখান থেকে চলে যায়। আর সেই টাকা দিয়ে সুখী তার মেয়ের জন্য অনেক কিছু কিনে বাড়িতে চলে যায়। সুখী এভাবে অন্যের বাড়ির অনুষ্ঠানে রান্না করে যা টাকা পায় তা দিয়েই সংসার চালায়। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। মা বাবা, আমার তো জন্মদিন এসে যাচ্ছে, আমার জন্মদিনে অনুষ্ঠান করবে না? বলো না বাবা, মা বলো না। বাবা কনক, আমার কাছে এত টাকা নেই রে বাবা, কি করে অনুষ্ঠান করব বলতো? না না বাবা, আমার জন্মদিনের অনুষ্ঠান করতেই হবে। বলো না বাবা, আমার জন্মদিনের অনুষ্ঠান করবে তুমি? বলো না। কালু, ছেলেটা এত করে বলছে, অনুষ্ঠানটা তো করতেই পারো তাই না? ছেলেটা আমার কত শখ করে বলছে, আর আমরা বাবা মা হয়ে ওর শখটা পূরণ করব না? তা কি করে হয় বলো তো? কাকুলি, তুমিও দেখছি ছেলের সাথে যোগ দিলে। অনুষ্ঠান করতে অনেক টাকার প্রয়োজন, এত টাকা আমি কোথায় পাবো শুনি? কালু, মাথায় বুদ্ধি থাকতে টাকা নিয়ে চিন্তা করছো কেন শুনি? বুদ্ধি দিয়েই ছেলের অনুষ্ঠানের সব আয়োজন হবে, বুঝেছো? কাকুলি, তোমার কি মাথা ঠিক আছে? বুদ্ধি দিয়ে আবার কি করে অনুষ্ঠান হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ধুর বাবা কালু, তুমি যে এত বোকা, আগে জানতাম না। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর কাকুলি কালুকে সব বুদ্ধি বলতে থাকে। আর কাকুলির বুদ্ধি শুনে কালু ভীষণ খুশি হয়ে যায়। কাকুলি, তোমার বুদ্ধিটা অনেক ভালো হয়েছে। টাকাও বাঁচবে, ছেলের জন্মদিনের অনুষ্ঠানও হবে। কালু আর কাকুলি এভাবেই হাসতে থাকে। তারপর কালু কাকুলি জন্মদিনের অনুষ্ঠানের বিশাল একটা বাজারের ফুর্তি করে। এই নাও কালু, বাজারের লিস্ট। যাও এবার বুদ্ধিমতো কাজটা সেরে এসো।
এরপর কালু কাকুলির কথা মতো সুখীর বাড়িতে চলে যায় আর সুখীকে ডাকতে থাকে। সুখী, সুখী, কোথায় তুই সুখী? এ কি কালু দাদা, তুমি তুমি হঠাৎ আমার বাড়িতে? মানে সুখী, কাল আমার ছেলের জন্মদিন, তাই ভাবছি জন্মদিনের অনুষ্ঠানে তোকে দিয়ে রান্না করিয়ে নিব। এই দেখ, আমি বাজারের লিস্টও নিয়ে এসেছি, দাঁড়া তোকে আমি টাকা দিচ্ছি। কি, আমার টাকাগুলো কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। হায় সর্বনাশ, আমার সব টাকা কোথায় হারিয়ে গেল? কালু দাদা, এভাবে ভেঙে পড়ো না, খুঁজে দেখো, নিশ্চয়ই টাকা পাবে। না রে, না রে সুখী, টাকা আমার এখানেই ছিল। এতগুলো পাখিকে দাওয়াত দিয়েছি, খাওয়াতে না পারলে যে মান সম্মান থাকবে না। তুই আমাকে একটু সাহায্য কর না রে সুখী। বলো কালু দাদা, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? সুখী রে, তুই তো টাকা দিয়ে কাল বাজার করে আমার বাড়ির অনুষ্ঠানে রান্না করে দিস। আমি আমার জমানো টাকা তোকে কালই দিয়ে দিব। কিন্তু কালু দাদা। কোনো কিন্তু নয় রে সুখী, এখন যে তুই একমাত্র আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবি। ঠিক আছে কালু দাদা, তুমি এভাবে কান্না করো না, আমি তোমাকে সাহায্য করব। এই তো কাজ হয়ে গেছে। কালু মিথ্যে অভিনয় করে সুখীকে রাজি করায়, আর সহজ সরল সুখী এসবের কিছুই বুঝতে পারে না। দেখতে দেখতে রাত পেরিয়ে পরের দিন চলে আসে, আর সুখী তার মাটির ব্যাংক ভেঙে সব টাকা বের করে। এই টাকা দিয়ে বাজার দিব্যি হয়ে যাবে, যাই আমি বরং এই টাকা দিয়ে বাজার করি। এরপর সুখী তার সব জমানো টাকা দিয়ে বাজার করে, আর সেই বাজার কালুর বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে। দেখতে দেখতে কালুর বাড়ির জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যায়, আর তারপর সুখী কালুর কাছে টাকা চাইতেই কালু অস্বীকার করে। কিসের টাকা শুনি? মামার বাড়ির আবদার নাকি সুখী? কালই তো তোকে সব টাকা বুঝিয়ে দিয়ে এলাম, আর আজ আবার টাকা চাইতে তো লজ্জা করছে না? কালু দাদা, এইসব তুমি কি বলছো? আমার টাকা দাও বলছি, ওই টাকা যে আমার সব। আমার সাথে এত বড় অন্যায় তুমি করো না, দোহাই লাগে, আমার টাকা ফিরিয়ে দাও। কালু কাকুলি সুখীকে কোনো টাকা ফিরিয়ে দেয় না, বরং অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর অসহায় সুখী কাঁদতে থাকে। ওরে, তোদের মনে এই ছিল? আমার মতো হতভাগীকে ঠকিয়েছিস তোরা। উপরওয়ালা সইবে না, সইবে না। অসহায় সুখী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর থেকে শুরু হয় সুখীর দুর্দশা। টাকার অভাবে সন্তানের মুখে এক মুঠো খাবারও তুলে দিতে পারে না। হে উপরওয়ালা, তুমি আমার এই কোন পরীক্ষা নিচ্ছ? অন্যকে সাহায্য করতে গিয়েছে আমি প্রতারিত হয়ে গিয়েছি, এখন আমাদের কি হবে? সুখী এভাবে কান্না করতে থাকে আর উপরওয়ালাকে বিচার দিতে থাকে। অন্যদিকে সুখীর বাসার পাশেই ছিল বিশাল একটা আম গাছ। যে আম গাছে ছিল অনেক আম, এত আমের মধ্যে একটাই ছিল পাকা আম, যার কারণে পাকা আমের অহংকারের শেষ ছিল না। তোরা আমার দিকে তাকিয়ে দেখ, আমি পেকে কত সুন্দর হয়েছি। এখন বনের পশু পাখিরা আমাকে নিয়ে গিয়ে মজা করে খাবে, আর তোদের গালে দিয়ে যাবে। বয়স হয়েছে তবুও তোরা পাচ্ছিস না। পাকাম, এত অহংকার ভালো না। এমন তো হতে পারে বনের পশুরা আমাদেরই পছন্দ করে। পাগলের সব মনে মনে তোরা এই আশাতেই থাক, বস্তা পচা কাঁচা আম কোথাকার। পাকা আম এরকম অহংকারী কথা বলতে বলতেই ভীষণ বাতাস শুরু হয়। বাতাসের সাথে অনেক ঝড়ও হতে থাকে। অতিরিক্ত ঝড় হওয়ার কারণে সেই আম গাছের সব আম মাটিতে পড়ে যায়, আর বৃষ্টি থামার সাথে সাথে সুখী আমগুলো দেখে অবাক হয়ে যায়। একি, এতগুলো আম! এই আম দিয়ে তো আম সত্ত্ব আমের আচার, আমের মোরব্বা বানানো যাবে। আমি বরং কাঁচা আমগুলো নিয়ে গিয়ে এসব বানিয়ে বাজারে বিক্রি করি, তাহলে আমার অনেক টাকা হবে। এ কথা বলে সুখী সব কাঁচা আম নিয়ে সেখান থেকে চলে যায়। শুধুমাত্র পাকা আমটি দূরে কাদার মধ্যে পড়ে থাকে। পাখি, আমি এখানে, আমাকেও নিয়ে যাও, নইলে যে আমি এখানে পচে গলে যাব। কাঁচা আম ঠিকই বলেছিল, এটা আমার অহংকারের ফল। এভাবে অহংকারী পাকা আম তার ভুল বুঝতে পায়। অন্যদিকে সুখী আমের আচারের মোরব্বা বিক্রি করে অনেক টাকা পায়। একদিন সুখী দেখতে পায় কালু কাকুলি ভাঙা প্লেট নিয়ে রাস্তায় ভিক্ষা করছে। 2টা টাকা ভিক্ষা দাও, আমাদের 2টা টাকা ভিক্ষা দাও, আমরা যে বড্ড অসহায়। একে কালু দাদা, তোমাদের একে হাল হয়েছে, তোমরা ভিক্ষা করছো কেন? সুখী,
তোকে ঠকানোর পর একদিন ঝড়ে আমরা সব হারিয়েছি। আজ পেটের দায়ে আমরা ভিক্ষা করছি। তুই আমাদের ক্ষমা করে দে সুখী, আমরা তোর সাথে অন্যায় করেছি। কালু দাদা, তুমি আমাকে বিপদে ফেলেছো ঠিকই, কিন্তু উপরওয়ালা আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছে। আর তুমি অন্যের ক্ষতি করেছো বলে উপরওয়ালা তোমাকে তার শাস্তিও দিয়েছে। দুনিয়ার তার দুনিয়াতে শোধ হয়ে গেছে, এখন পাপের প্রায়শ্চিত্ত করো। সুখী এসব বলে সেখান থেকে চলে যায়, আর কালুরা কান্না করতে থাকে। তো বন্ধুরা, উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।